আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এর বাংলা মানে বলুন, বাংলা মানে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের খাওয়ান, যিনি শয়তানের হাত থেকে বাঁচিয়ে রেখে আজকে মাহফিলে বসিয়েছেন। তাই খুশি তো নাকি? খুশি এলেই বলতে হয় আলহামদুলিল্লাহ। আর এটা বললে আমার আল্লাহ খুশি হয়। তো ভাই, আজ ডাক দিলাম আপনাদের ঘরে, আসো আমার ভাইরা, মাহফিলে বসো, জান্নাতের বাগানে বসো। আমার হাজার হাজার ভাই যা কম বেশি আল্লাহর জান্নাতে এসে বসেছেন, কার মাহফিলে এসে বসলেন, কার কথা শুনতে বসলেন, কার আলোচনা শোনার জন্য বসলেন, নিশ্চয়ই আপনারা জানেন। আব্বাস সিদ্দিকী যখন এসছে তার মালিকেরই কথা বলবে, ঠিক না বেটি? আমার সৃষ্টি মালিক হলেন আমার আল্লাহ, আর আমার আল্লাহকে চিনাবার মালিক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সৃষ্টি মালিকই আমাকে শিখিয়েছে ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আমার হাবিবের আলোচনাকে, আমি আমার হাবিবের বয়ানকে, আমি আমার হাবিবের প্রশংসাকে, আমার হাবিবের গুণগানকে আমি আমার হাবিবের খাতিরে বড় সম্মানিত করেছি, বড় ইজ্জত ওয়ালা করেছি, বড় মাকাম ওয়ালা করেছি। সাহাবা হুজুররা রাসূলকে জিজ্ঞেস করলেন কতটা মাকাম? রাসূল বললেন আমার জিকিরকে আল্লাহ নিজের জিকিরের মধ্যে শামিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবকেরা, আপনারা কার আলোচনার মাহফিলে এলে কোন জায়গাতে এসে বসে গেলেন? দুনিয়ার জমিনে বহুত বসা জায়গা আছে, দুনিয়ার জমিনে বহুত স্থান রয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে তিন জায়গাতে দুনিয়া মানুষ যখন বসে যায় তাদের উপরে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ পাক রাজি হয়। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ। আল্লাহ পাকে ঘরে যখন বান্দারা বসে যায় কি জন্য বসে? নামাজের জামাতের অপেক্ষায় বসে। দ্বিতীয় নম্বর হলো সন্তান যখন তাদের মা বাপের মুখে দিয়ে তাকিয়ে বসে। তিন নম্বর হলো যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা হয় ওই জায়গাতে যখন দুনিয়া মানুষ বসে যায় আমার আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। হালকা বয়সে গুনাহ করেছো, হালকা বয়সে অন্যায় করেছো, হালকা বয়সে পাপ করেছো, পরিবর্তন কি হতে হবে না গো? সারা জীবন কি পাপ করতে থাকবে, সারা জীবন কি অন্যায় করতে থাকবে, পরিবর্তন কি হতে হবে না গো? হযরত ওমর তরোয়াল রয়েছে, তরোয়াল নিয়ে এগিয়ে যাচ্ছে, নবী মুহাম্মদ রাসূলকে শহীদ করে দেবে। হযরত ওমর যখন আমার নবী পাকে মজলিসে পৌঁছে গেলেন, আল্লাহ নবী বলেছে ওমর তোমার কি কোনো পরিবর্তনের সময় হয়নি? সঙ্গে সঙ্গে চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কদমে উমরকে জায়গা দেয়। আজ আমরাও বুঝাচ্ছি সেই নবীর কদমে আসো। আস্তে 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 রাসূলের ওয়ারিসদের কাছে আস্তে 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 একদিন দেখা যাবে আপনারাও নবীর গোলাম হয়ে যাবে, ভুল থেকে ভালো হয়ে যাবে। কি গো, ভালো হওয়া দরকার আছে না? ভুল হয়ে যাচ্ছে, ভালো হবে। এইসব মাহফিলগুলো আসা যাওয়া রাখতে হবে। মুসলমানের ছেলেমেয়েরা, আপনারা তরুণীরা যাক একটা বিষয় নিয়ে ওই দিকে আলোচনা করেছিলাম, এখন আলোচনা করব এই যে আপনারা হাজার হাজার মানুষ এসে বসে গেলে কার কথা শুনবেন, কি মাহফিলে বসে গেলে এই বিষয়টা একটুখানি বলে দিই। যুবকেরা আজ জায়গা হচ্ছে না
রাস্তা পর্যন্ত জাম হয়ে গেছে ওটা আলাদা কথা, কিন্তু জায়গা টাইমে আর এমন করে বসবো না এটা কিন্তু আলাদা কথা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে বাবারা দুনিয়ার জমিনে তোমরা জান্নাতের বাগানে বসে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জান্নাতের বাগানে বসলে কি হবে? আল্লাহ নবী বলেছেন বাবারা ওই বাগান থেকে উঠে তোমরা তোমাদের ঘরে ফিরে যাবে। প্রতিটা কদমে 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 আল্লাহ তোমাদের গুনাহ মাফ করতে ঘরে যাবার পূর্বে আল্লাহ পাক তোমাদের জীবনে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কেন এই মাহফিলে আসবে না? এই মাহফিলে এলে তো আল্লাহ নবীর কথা শোনাবে, যে নবী মদিনার জমিনে তোমার আমার জন্য আজও কাঁদতে লেগেছে। ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আফসোস মুসলমান সেই নবীর কথা কি শুনতে মনে যায় না? যে নবী পাক দুনিয়ার জমিনে 3 দিন পেরে পাথর বেঁধে কাটিয়েছিল। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন পেটে পাথর বেঁধে আছে? আপনি তো বললেন আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছে, আখিরাতের বাদশাহী দিয়েছে, আপনি কেন শুকিয়ে আছে? হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার জানিয়েছিলেন এ আমার সাহাবা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে কোনদিন যদি আমার একটা উম্মতি একদিন খাওয়া না হয়, ভুকা যদি রয়ে যায়, হারাম খাবার আগে, চুরি করার আগে সে বারবার ভাববে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন শুকিয়েছিল, আমি কি একদিন শুকাতে পারবো না? আমি নবী পাকের খাতিরে তার দুঃখটা বড় হালকা হয়ে যাবে। আপনারা আমার দিকে খেয়াল করুন, যে যার কাজ করুন, একটু অপরকে সুযোগ দেন, এটা ভালো জিনিস। এই জায়গায় কাউকে সুযোগ দেওয়াটা ভালো, যে আমি এত বড় ভালো মন আমার যে আরেকজনকে আমি জান্নাতে বসার সুযোগ করে দিয়েছি। এই কথাটা যখন এসে গেছে আমি এই বিষয়ে একটা কথা বলি, তারপর নবীর আলোচনা করবো। কি শুনবেন তো নবীর গোলামরা? আপনারা সব নবীর গোলাম তো? একটু হাত তুলে দেখান নবীর গোলামরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহা আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কারণ নসিব যাদের খুব ভালো হয় তারাই তো নবীর গোলাম হয়, আর কপাল ফাটা যারা হয় তারা তো কি হয়, বুঝ তৈরি, বুঝ বোঝেন না, বুঝ, আর আল্লাহ বুঝ করে দেবে। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এই যে জান্নাতের বাগানে অপরজনকে বসার সুযোগ করিয়ে দিচ্ছে, এই জন্য একটা কথা মনে পড়েছে, এই ব্যাপারটা একটুখানি বলে নি। এ যুবকেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একজন বান্দাকে উঠাবে, তার হিসাব নিতে নিতে দেখা যাবে ওই বান্দাটার মাত্র একটা নেকি কম পড়েছে, আর একটা নেকি যদি থাকতো ওই বান্দাটা জান্নাতি হয়ে যেত। আল্লাহ বলবে বান্দা তোমার তো একটা নেকি যদি থাকতে রেহাই পেয়ে যেতে। এ বান্দা রে, তোমার যখন একটা নেকি কম হয়ে গেছে বান্দা, তাহলে তুমি জাহান্নামে চলে যাও। বান্দার যুগ করতে লাগবে, এ রাব্বি আল্লাহ আপনি যদি ইজাজত দেন আমি একটা আরজু করব। আল্লাহ পাক বললেন বান্দা বলো। ওই সময় বান্দা বলতে লাগবে আল্লাহ পাক আপনি আমাকে একবার সুযোগ দিন, আমি ময়দানে মাসুরটা ঘুরে ঘুরে দেখব, যদি কেউ একটা নেকি আমাকে দিয়ে দেয় তাহলে আর জাহান্নামে যেতে হবে না। কি কঠিন জাহান্নাম, ওই জাহান্নামে আমাকে যেতে হবে না। আল্লাহ একটা নেকির ব্যাপার তো, আপনি আমাকে যদি সুযোগটা দেন। এই ছেলেরা, যুবকের আব্বারা, এই মূল্যবান সময়কে নষ্ট করো না গো। এই মূল্যবান সময়টাকে, এই যৌবনের রক্তটাকে সিনেমা, টিভিতে, যাত্রা গানেতে, পার্টির ঝান্ডার মিছিলেতে, পার্টি অফিসে কি বোধ করে এইভাবে জীবনটা নষ্ট করে দিও না গো। এই ছেলেরা, যুবকেরা, একবার
একবার কি কখনো খেয়াল করেছো দাদু এসেছিল চলে গেল, দাদি এসেছিল চলে গেছে, নানা এসেছিল চলে গেছে, নানি এসেছিল চলে গেছে, বাপ এসছে চলে গেছে, মা এসছে চলে গেছে, সন্তান এসছে চলে গেছে, এলাকার মানুষ এক এক করে চলে যাচ্ছে। আব্বারা, ভাইরা, মায়েরা, বোনেরা, জীবনে কোনোদিন কেউ থাকবে না গো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহায় ফু দেবে, ময়দানে মাশরে দাঁড়াতে হবে। ওই দিনটা আল্লাহ পাক হিসাবে দিন করবে। জলসা হয়েছিল, তুই কোথা ছিলিস? খারাপ লেবেন না ভাই, সমস্যা হচ্ছে। যে কথা আপনাদের কাছে বলছিলাম, এইরকম একটা ময়দানে মাশরেতে, যে দিনেতে বাপ ছেলে রবে না, ছেলে বাপের রবে না, মা মেয়ে রবে না, মেয়ে মায়ের রবে না, স্বামী স্ত্রী রবে না, স্ত্রী স্বামী রবে না, ছেলে বাপের রবে না, বাপ ছেলে রবে না। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, কিন্তু এইরকম মাহফিলেতে আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দীরা তারা অসহায় মানুষদের সাথী হয়ে যাবে। যুবকেরা, আব্বারা, তরুণেরা, এতিমরাও সেদিন সাথ দেবে। কাদের সাথ দেবে? যারা এতিমদের সাহায্য করেছে। সুবহানাল্লাহ বলাতে কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ বললে গুনাহ না সওয়াব? তারা জোরে জোরে বলবেন, খুশিতে বলবেন, যেটা ভালো রাস্তা আছে খোলা। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকের কাছে বান্দাটা বলল, এই রাব্বি আল্লাহ, আপনি যদি আমাকে একবার সুযোগ দেন, আমি একটুখানি ময়দানে মাশরটা করে দেব। আল্লাহ পাক বললেন, বান্দারে, এটা অনেক হিসাবে দি, সবাই নফসি নফসি করছে বান্দা, তবে তুমি এখন বলেছো বান্দা, তোমাকে আমি নিরাশ করে দেব না। বান্দা, তুমি যাও, দেখে নাও। এই সময় বান্দা চলে যাবে। বান্দা যে ময়দানে মাশরে সর্বপ্রথম সে তার জন্মদাতা বাপের কাছে যাবে। আব্বা জান, আমি আপনার সেই দুনিয়ার সন্তান, আপনি আমাকে একটা যদি নেকি দেন আব্বা, আজ আমি জান্নাতি হয়ে যাব। দুনিয়ার জমিনে আপনি আমার জন্য কত কি করেছে, পরের আল কেটে 1 বিঘে কে 2 বিঘে করে দিয়েছেন। এ যুবকেরা, আল্লাহ পাকের বান্দাটা নিজের মায়ের কাছে যাবে। আম্মা, 10 মাস 10 দিন আপনি আমাকে গর্ভে ধরেছে, কত যন্ত্রণা, কত ব্যথা যে আপনি সহ্য করেছে। দুনিয়ার জমিনে আমি আসা পরে আম্মা, আপনি আবার ভালো মন্দ তাও খেতেন না, আজারা যারা খেতে, কারণ আপনার স্তন পান করব। আপনি যদি উল্টো পাল্টা খান, বাচ্চা নমল হবে, বাচ্চা শরীর খারাপ হবে, বাচ্চা পেট খারাপ হয়ে যাবে। এত ত্যাগ করেছেন আপনি আমার জন্য আম্মা, আর আমি একটা নেকির অভাবের জন্য আল্লাহর জাহান্নামী হয়ে যাচ্ছি। এ আমার আম্মা জান, আপনি কি আমাকে একটা নেকি দেবে? মা একটাই কথা বলবে, চিনি না তোমাকে, নফসি নফসি। বাবেরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী ওই সময়তে বান্দা বলতে লেগেছে, এই সময়তে সে তার স্ত্রীর কাছে যাবে, এ আমার প্রাণের স্ত্রী রে, দুনিয়ার জমিনে তোমার জন্য কি না কষ্ট করেছি, মাথা খাউকে পায়ে ফেলে খেটে খেটে এসে ঈদে নিজের জামা কাপড় কিনি না, তোমার জামা কাপড় করে দিয়েছি। এইভাবে স্ত্রী একটাই কথা বলবে, চিনি না তোমাকে, ছেলে পুলে মেয়ের কাছে যাবে। এ যুবকের আব্বারা, সবাই একটাই কথা বলবে, আপনাকে চিনি না। বান্দাটা বড় দুঃখ পেয়ে যাবে, মন খারাপ করে কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের আরশে দিয়ে ফিরে আসবে, আর মনে মনে বলতে লাগবে, এক তো জাহান্নামে যেতেছিলাম, আবার সেই জাহান্নামে তো যেতে হবে, কারণ নেকি তো পেলাম না। তবে মনের মধ্যে আর একটা ব্যথা পেয়ে গেলাম। কি ব্যথা? মা আমাকে চিনল না, বাবা আমাকে
চিনল না, স্ত্রী আমাকে চিনল না, ছেলে মেয়ে আমাকে চিনল না, যাদের জন্য এত কষ্ট করেছি আজ তারা কেউ আমার হলো না। এই দুঃখটা অন্তরে আমার লেগে গেল। এ যুবকেরা, আপনারা, তরুণেরা, এইভাবে যখন কাঁদতে কাঁদতে ফিরে যাবে, এক অপরিচিত মানুষ ওই ব্যক্তিটাকে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ পাকে, বান্দারে কি ব্যাপার, কাঁদতে কাঁদতে উল্টো দিক দিয়ে যাচ্ছ, কি ব্যাপার, কি হয়েছে তোমার? ওই বান্দা বলতে লাগবে, আমার মনের দুঃখের কথা আমার বাপ যখন বুঝলো না, আমার মা যখন বুঝলো না, আমার স্ত্রী যখন বুঝলো না, আমার ছেলে বলে ইসলাম যখন বুঝলো না, এ আল্লাহ বান্দারে কে তুমি? তোমায় চিনি না, কখনো তো দেখি না দুনিয়া, তুমি কি আমার দুঃখের কথা বুঝবে? এ আল্লাহ বান্দা একবার আমাকে শোনাও, কি হয়েছে তোমার? ওই সময় বান্দা বলতে লাগবে, একটা নেকি কম করেছে, আল্লাহ কাছে ইজাজত নিয়ে বাপের কাছে গেলা, বাপ চিনেও চিনল না, মা চিনেও চিনল না, ছেলে পুরুষ স্ত্রী চিনেও চিনল না। ওই বান্দা বলবে, আল্লাহ পাকে, বান্দারে চিন্তা করো না, কেঁদো না, যে আমি তোমাকে একটা নেকি দিলাম। ওই বান্দাটা আল্লাহ পাকের কাছে অনুজোরে সিজদায় পড়ে যে কাঁদে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনার এই বান্দাটার মাফ করে একটা নেকি কমাবার জন্য যদি জান্নাত না পায়, জান্নাত যদি যেতে হয়, আল্লাহ আমার তো মাত্র একটাই ভালো কাজ, তাহলে আমি কি করি নাজাতটা পাবো? আমি তো পাবই না। আল্লাহ আমি নেকিটা দেওয়ার পরে যদি আপনার একটা বান্দা জান্নাত যায়, আমার এক ভাই যদি জান্নাত যায়, এই চিন্তা করে দিয়ে দিয়েছি। আল্লাহ ওই সময় বলতে লাগবে, এ বান্দারে তোর মনে যদি দয়া থাকে, দয়া তো আমার সৃষ্টি, তুই যদি আমার বান্দার উপরে দয়া করতে পারি, তোর ভাইয়ের উপরে দয়া করতে পারি, আমি তোকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক দয়ার আমার রহি, আমি কি তোর উপরে দয়া করতে পারি না? বান্দারে যা, তোর দয়া করুন কি না, এই বান্দাটার সাথে তোরা দুজনেই জান্নাত চলে যা। আজকে যদি দুজনকে জান্নাতে ঢুকতে দিয়ে কেন দিয়েছিলিস? আল্লাহ এখানে বসলে সওয়াব হয়, আমার দুটো ভাই বসুক সওয়াব পাবে। কিয়ামত দিনে আরো আল্লাহ পাক পানিশমেন্ট দিতে পারেন না? একটা কথাই কথাটা বললাম, কাল কিয়ামতের ময়দানে যেদিন দুনিয়া জমিনে কেউ হবে না, এই ছেলেরা, যুবকেরা, আজ দুনিয়া জমিনে ধনী হওয়ার জন্য, সংসারটাকে ঠিক করার জন্য, ছেলে পুয়ে ভবিষ্যৎ করার জন্য আজকে হারাম দেখছো না, সুদ দেখছো না, ঘুষ দেখছো না, কোনকে দেখছো না, যা পারছো তাই নিয়ে নিচ্ছ, যা পারছো তাই নিয়ে নিচ্ছ। এবার যুবক তরুণরা, আপনারা, মায়েরা বলে হাত জোর করে বলে যায়, কাল কিয়ামতের ময়দানে কেউ তোমার আমার হবে না গো। যে নবী পাক মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদতে লেগেছে, ওই নবী পাক তোমার আমার হবে গো। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আরশাজিমের উপরেতে হযরত আলী के लिए, हज़रत इमाम हसन हुसैन के लिए, बेटी फातिमा के लिए जन्नती खाना खरीदবে। এ যুবকেরা, আপনারা, তরুণেরা, হযরত জিবরাইল ঘোষণা করে দেবে, আল্লাহ পাকের জান্নাত উম্মতে মুহাম্মাদি দিকে যাচ্ছে। আরে কেমন দয়ার নবী, কার কথা না শুনে দূরে থাকো, কার মুহাব্বত থেকে দূরে থাকো। এ ছেলেরা, যুবকেরা, আপনারা, আল্লাহ নবীর চেহারা মুবারক খানা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। নবী আমার জান্নাতি লিবাসখানা খুলে ফেলে আল্লাহ নবী নেমে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে আরশাজিমের নিচেতে, ওই জায়গাতে আল্লাহ নবী এসে সিজদা করে যে কাঁদতে লাগবে, আমার আল্লাহ পাকের প্রশংসা করতে লাগবে, আল্লাহ পাকের গুণগান করতে লাগবে, আল্লাহ পাকের তারিফ করতে লাগবে। এ ছেলেরা, এই দিনেতে কোরআনে দানের তৈরি মা বাপ ছেলে বলে কেউ তোমার আমার হবে না গো। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই নফসি নফসি করতে লাগবে, সবাই তত্তা করে কাঁপতে লাগবে। বিচার তখনও শুরু হয়নি গো, ময়দানে মাসও শুরু হয়ে গেছে। এইরকম একটা কঠিন জায়গাতে আল্লাহ নবী এত তারিফ করবে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। খুশি হয়ে যে রহমতের দরিয়া জোশ মেরে বলবে,
বলবে আমার হাবিব রে আপনি আর কাঁদবেন না, আপনি মাথাটা তুলুন। আমার হাবিব আপনি কি চান বলুন। আল্লাহ নবী একটাই কথা বলবে, আল্লাহ দুনিয়াতে যা চাইছি, রুহানি জগতে যা চাইছি, আল্লাহ আপনার দিদারে যা চাইছি, আজও ময়দানে মাশরে তাই চাইছি, আমার উম্মতিদের নাজাত চাই। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ কি ওয়াজ করো ভাই, কষ্ট হচ্ছে। ও নদওয়াতুনিরা পারা আরেকটা জায়গার কথা রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যে জায়গাতে বসলে আল্লাহ খুশি হয়, যে জায়গাতে বসলে রাসূলুল্লাহ খুশি হয়ে যায়, ওই জায়গাটা হলো ক্বালা আলা কাযকে, যেখানে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ পাকের কথা হয়, ওই জায়গাতে যারা বসে যায় তাদের উপরে আল্লাহ নবী রাজি হয়ে যায়। এই যুবকেরা পারা তরুণীরা এখনো যারা দূরে দূরে আছো, তোমরা তোমাদের বিবেককে প্রশ্ন করো, আল্লাহ নবীকে রাজি করা কি দরকার নয়, আল্লাহ পাককে রাজি করা কি দরকার নয়। যে নবী পাকের খাতিরে তামাম পৃথিবীর জমিনে মানবতা এসেছে, যে নবী পাকের খাতিরে নারীরা আজকে বাঁচার স্বাধীনতা পেয়েছে, যে নবী পাকের খাতিরে আমরা ছেলেরা বাপের মহব্বত ভালোবাসা পাচ্ছি। আজ থেকে ১,৫০০ যুগ বেশি আগে পৃথিবীর জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না। আল্লাহকে ভয় করো, নবী পাকের আদর্শ মেনে চলো, নাই পৃথিবীর জমিনে লাঞ্ছিত হতে হবে, বেউসুতি হতে হবে, অপমানিত হতে হবে। এ যুবকেরা পারা তরুণেরা, আমার আল্লাহ যার পক্ষে থাকবে, আমার নবী পাক যার পক্ষে থাকবে, পৃথিবীর কোনো ক্ষমতা তাকে মিটাতে পারবে না। এই আল্লাহ নবীর পক্ষে চলে আসো, আল্লাহ নবী তোমার আমার পক্ষে রয়ে যাবে। এ যুবকেরা পারা তরুণেরা, আল্লাহ নবী ভাবে বোঝাতে লাগলেন, বাবারা তোরা এমন করে ৩৬০টা মাবুদের কাছে মাথা নত করি না বাবা। তামাম কায়নাতের মালিক হলো একজন, যিনার নাম হলো আল্লাহ পাক। এই আল্লাহ হলো তামাম কায়নাতের মালিক, যিনি তামাম মানুষদের ঘরে সৃষ্টি করেছে। প্রতিটা মানুষের উচিত এক আল্লাহকে মেনে নেওয়া। আমি নবী পাক জানিয়ে দিচ্ছি, তিনি তোদেরকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তোরা তার ইবাদত বান্দগি করতে, তার ইবাদত বান্দগিটা কি আমার আল্লাহ নিজে জানিয়ে দিলে, মাতা কুমর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ করেছে মেনে নে, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দে। নবী পাকের আদেশ, নবী পাকের নিষেধ, এটাই হলো আল্লাহর ইবাদত। আরে মানুষ জাতিরা বড় দুঃখের বিষয় তো এটা। আর মানুষ আর জন্তুর মধ্যে পার্থক্য তো একটা, মানুষেরা ভালো মন্দ বোঝে আর জন্তুরা ভালো মন্দ বোঝে না। একটা মানুষের তো সর্বপ্রথম দুইটা কথা ভাবা দরকার। প্রথম নম্বর হলো আমাকে সৃষ্টি করেছে কে, দ্বিতীয় নম্বর হলো কেন আমাকে সৃষ্টি করেছে। এই দুটো কথা ভাবা দরকার। সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছে কে আর কেন করেছে, এই দুটো খোঁজ করতে 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 পাওয়া যাবে কোরআন গাওয়া দিচ্ছে আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল জমিন, আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা হলো একজন, যিনার নাম হলো আল্লাহ পাক। এই
যুবকেরা এখন কেউ যদি বলে আল্লাহ কেন হবে, এই জন্য আল্লাহ বলবো কোরআন ছাড়া যত কিতাব আছে ওই কিতাবের মধ্যে ভুল পাওয়া গেছে, কোরআনের মধ্যে ভুল নাই। আর কোরআন ছাড়া যত কিতাব আছে এই চ্যালেঞ্জটা কেউ দিতে পারেনি, যেটা কোরআন দিয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নেই, এটা কোরআন ছাড়া কেউ দিতে পারে না। প্রতিটা কিতাবের মধ্যে যুগে যুগে পরিবর্তন হয়েছে, ইল্লা কোরআন ছাড়া। কোরআন আগেও যেমন ছিল আজও তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে, কেননা কোরআন শরীফ হলো তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কথা। সেই কোরআন বলছে তামাম কায়নাতের মালিক একজন আল্লাহ। কথা বুঝলেন? ও নজওয়াতুনিরা পারা, ও নবী পাকের প্রেমিকেরা, যুগে যুগে ধরে দুনিয়া জমিনে এমন করে আমার রাসূলুল্লাহ নীতি আদর্শ মেনে যারা চলতেছে তাদের করে আল্লাহর ওলি বলা হয়। এ যুবকেরা আপনারা তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিউল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার দুনিয়া জমিনে এসে বয়াতে লাগলে, বাবারা তোরা নিজেদের মধ্যে অশান্তি করি না, মানুষ মানুষকে হত্যা করি না, মানুষ মানুষকে খুন করি না, মানুষ মানুষকে আঘাত দিই না, মানুষ মানুষের জমি জায়গা দন্তন কিনে নি না, মানুষ মানুষের উপরে জুলুম করি না। এ দুনিয়ার মানুষেরা আমি মুহাম্মদ জানিয়ে দিই, মানুষ মানুষকে ভালোবাস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসবে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। বাবারা শুনে রেখে দে, আমি রাসূলুল্লাহ তোদেরকে বলে দিয়ে যায়, তোদের সৃষ্টিকর্তা জানিয়ে দিয়েছে এই যে তোরা মায়ের সঙ্গে অসার ব্যবহার করতেছি, এখনো তোদের সৃষ্টিকর্তা নারাজ, মাকে যে রাজি করবে সৃষ্টিকর্তা তার উপরে রাজি হয়ে যাবে। মান রাদিয়া ওয়ালিদাহু ফালানা নুরাদি, মা বাপ যার উপরে রাজি সৃষ্টিকর্তা আল্লাহ পাক তার উপরে রাজি। আল্লাহ নবী জানিয়ে দিলেন ১,৫০০ কিলোগ্রাম বেশি আগে যেখানে নারীদের কোনো মর্যাদা ছিল না, আল্লাহ নবীকে সে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বলেছিলেন তোমার মায়ে, তারপরে কার তোমার মায়ে, তারপরে কার তোমার মায়ে, তারপরে কার তোমার বাপে। যে দুনিয়াতে নারীদের কোনো মর্যাদা ছিল না, আল্লাহ নবী সেই পিরিয়ডে এসে নারীদেরকে পুরুষদের থেকে ৩ গুণ মর্যাদা বেশি দিল। যতদিন ইসলাম থাকবে ততদিন নারীদের মর্যাদা থাকবে, যেদিন ইসলাম থাকবে না ওই দিন নারীদের মর্যাদা থাকবে না। ঈসা রুহুল্লাহ যখন ছিল, ইসলাম যখন ছিল, নারীদের মর্যাদা ছিল। ঈসা রুহুল্লাহ চলে গেল, ইসলামের প্রচার বন্ধ হয়ে গেল, মানুষ ইসলাম ছেড়ে দিয়ে মন মতো নোংরা জগতের দিকে খেয়ালে চলে গেল। নারীদের মর্যাদা শেষ হতে লাগলো, নারীদেরকে ব্যবহার করতে লাগলো, নারীদেরকে ভোগ করতে লাগলো। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, মানুষ আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাচ্ছে, আর তাই নারীদের মর্যাদা আস্তে আস্তে হ্রাস পেতে লেগেছে। নারী তো এখন ব্যবসার জিনিস, নারী তো এখন কারবারের জিনিস। যেখানে যাও না কেন, দিয়ে যাও যেখানে যাও, নারী 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 নারীটাকে এখন ব্যবসা ব্যবহার করা হচ্ছে। নারীদের মর্যাদা শেষ হয়ে গেছে। এই যুবকেরা আপনারা তরুণেরা, আজ যেখানে ইসলাম আছে ওই জায়গাতে যে
দেখো কাদের ঘরের ছেলেরা, কাদের ঘরের ভাইরা, মাপেরা মায়েরা নিজেদের মাথার খামকে পায়ে ফেলে জানকে কুরবান করে দিয়েছে। তথাপিও নারীদের কখনো কারবার ব্যবহার করা আর করে না। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আর যেখানে ইসলাম আছে ওইখানে নারীরা তার বাপের সম্পত্তি অধিকার পেয়ে যায়। ও নওজওয়ানেরা, হযরত ঈসা নবী দাওয়াত দিয়েছিল, মানুষেরা ইসলামের মধ্যে এসেছিল, শান্তি পেয়েছিল। হযরত মুসা নবী দাওয়াত দিয়েছিল, মানুষেরা ইসলামের মধ্যে এসেছিল, শান্তি পেয়েছিল। হযরত ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছিল, মানুষেরা ইসলামের মধ্যে এসেছিল, শান্তি পেয়েছিল। সব নবীরাই দাওয়াত দিয়েছে ইসলাম ধর্মে, কারণ ইসলাম হলো মানুষের তৈরি নয়, ইসলাম ধর্মটা হলো মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় ধর্ম। আর মুহাম্মদ মুস্তাফা সেই ইসলাম ধর্মের দাওয়াতটাকে কমপ্লিট করে দিয়ে গেছে। এই যুবকেরা, ঈসা নবীর পরে যারা ইসলাম থেকে সরে গেল, আস্তে আস্তে দাঙ্গা ভাঙা অশান্তি শুরু হয়ে গেল। আজ আমরা ইসলাম থেকে যত সরে যাচ্ছি, আমাদের সমাজে হিংসা বাড়ছে, ইসলাম সরে যাচ্ছে ডাকাতি বাড়ছে, ইসলাম সরে যাচ্ছে খুনোখুনি বাড়ছে, ইসলাম সরে যাচ্ছে নারীদের মর্যাদা কমে যাচ্ছে, ইসলাম সরে যাচ্ছে। আজ নারীরা বেউজ্জতি হচ্ছে। ইসলাম যদি ভারতের বুকে ইসলামের আইন চলতো, রাত 12টা 1টা 2টো 3টে নারীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতো, কোনো নারীর কোনো ক্ষতি হতো না। যে দেশেতে কোরআনের আইন চলছে ওই দেশে নারী কোনো দিনের জন্য ধর্ষণ হয় না, কেননা কোরআনের আইন অনুযায়ী যদি কেউ নারীর উপরে অত্যাচার করে তাকে প্রকাশ্য হত্যা করে দেওয়া হবে, কেননা নারী হলো মায়ের জাত। যে নিজের মায়ের জাতের উপরে অত্যাচার করে এ জন্তু বেঁচে থাকার কোনো অধিকার নাই। এ যুবকেরা, আপনারা তরুণেরা, এই যেখানে কোরআনের হুকুম আছে, যেখানে ইসলামের আদর্শ আছে, ওই জায়গাতে শান্তি শান্তি আছে। এই শান্তি যদি পেতে চাও, ইসলামের আদর্শ কায়েম করতে হবে। এর জন্য আমি চেষ্টা করছি ফুরফুরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে, কিন্তু আমার একার দ্বারা হবে ভাই। সবাই যদি চেষ্টা করে, সবাই যদি মেনে নেয়, সবাই যদি একে অপরের কাঁধ মিলিয়ে চলে, তবেই তো হবে। আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ইসলাম যদি থাকতো তাহলে নারীদের বিয়ে দিতে গিয়ে পণ দিতে হতো না। কি গো দিতে হতো? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই পৃথিবীর মানুষেরা তখন নিকাহ বিবাহটা বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী বুঝিয়ে দিলেন, বাবারা, তোর একটা নারীকে নিকাহ কর, এমন নারীকে করবি যার সঙ্গে তোর বাপের রক্তের ব্লাড কানেকশন থাকবে না। এইরকম একটা নারীকে করবি যার সঙ্গে তোর নিজের রক্তের কানেকশন থাকবে না। এ যুবকেরা, বাবারা, ওই রকম একটা নারীকে তুই বিবাহ করে জীবন সাথী বানাবি, সারা জীবন তার সুখ শান্তি দেখবি, সে বুড়ি হয়ে গেলেও তার সাথ দিবি। আরে নারী, তোর স্বামীর সুখ শান্তির কথা ভাববি, স্বামীর ঘর দেখবি, স্বামীর সম্পদ বাচ্চাদের মানুষ করবি, বাবা কোনোদিন স্বামীকে দুঃখ দিবি না। এইভাবে উভয়ের সুখে দুঃখে সারা জীবন মিলে থাকবি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই নারীকে যে বিবাহ করবি, কিন্তু নারীর মর্যাদা দিতে হবে। কি মর্যাদা দিতে হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, নারীকে দিন মহৎ দিতে হবে। এ যুবকেরা, আপনারা, নারী কিন্তু পুরুষকে দেবে না কোনো কিছু, পুরুষকে নারীকে দিন মহৎ দিয়ে বিবাহ করে নিয়ে আসতে হবে। এটা হলো নারীর মর্যাদা। আজ ইসলাম নাই, তাই উল্টো হয়ে গেল, নারীকে পুরুষ
পুরুষকে খুশি করতে হচ্ছে, নারীর বাপকে পণ দিতে হচ্ছে, তারপরে বিবাহ হচ্ছে। কিন্তু ইসলাম যদি থাকতো তাহলে আজ নারীগুলো এত বেউজ্জতি হতো না গো। ইসলাম একমাত্র নারীদের মর্যাদা দিয়েছে। মিশরে বিয়ে হয়, ধনী লোকদের কোটি টাকা দেন মোহর নারীকে দিতে হয়, বিয়ের সাথে সাথে নারীটা কোটি টাকার মালিক হয়ে যায়। সে গরিবের ঘরের কাছে ঘরের যখনই বিবাহ করবে। আমার দেশেও আমরা বিয়ে করেছি, স্ত্রীকে দেন মোহর দিয়েছি, বাসের ঘরে আগে দেন মোহর পেমেন্ট করেছি, লাও এটা তোমার। সে খুশি করে যদি বলে এটা আমি আপনাকে দিয়ে দিলাম, সেটা আলাদা কথা, কিন্তু এই চা না পয়সার উপরে স্বামীর কোনো হক থাকবে না, ওটা সম্পূর্ণ নারী। পার্থক্য আছে। যা মুসলমানের ছেলে মেয়েরা আপনারা সংক্ষেপ করব, একটুখানি আজি দিয়ে গেলাম শুধুমাত্র। আমার পরে এক মৌলানা ভাই রয়েছে, তিনার পরে হুজুর কেবলা আসবেন, আখেরি দোয়া করবেন। এ নওজওয়ানেরা, আরে আমার নবী পাকের কথা কি মনে পড়ে না? আজ মুসলমানের ছেলে মেয়েরা এমন করে নায়কের শ্বাস আসছে, আজ মুসলমান ঘরের ছেলে মেয়েরা খেলোয়াড়ের শ্বাস আসছে। এ যুবকেরা, আপনারা তরুণেরা যারা কোনোদিনের জন্য তোমার আমার কথা ভাবে না, আজ নবী পাক মদিনার জমিনে আজও তোমার আমার জন্য কাঁদতেছে। সেই নবী পাকের লিবাস, সেই নবী পাকের আখলাক, সেই নবী পাকের কথা, সেই নবী পাকের টুপি, সেই নবী পাকের চরিত্র কি আমাদের মনে পড়ে না? তিনার মতো চলার কি চেষ্টা যায় না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কেমন চরিত্র ছিল দেখেন। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতে, ওই রাস্তাতে একটা বুড়ি কাঁটা বিছিয়ে দিত যাতে আমার নবী পাক কষ্ট পায়। কেন নবী পাককে কষ্ট দিতে চেয়েছে? আল্লাহ নবী বলেছিলেন, বাবারা 360টা মাবুদ তোর হাতে তৈরি করেছিল পাথরের, এখনো সব ভুল রে বাবা, তামাম কায়নাতের মালিক হলো একজন। এই কথাটা বলার জন্য ওই বুড়িটা 360টা মাবুদকে মানত, তাই আমার নবী পাকের উপরে রেগে গেল। আল্লাহ নবীকে কষ্ট দিবার জন্য রাস্তাতে কাঁটাটা বিছিয়ে দিত, আল্লাহ নবী কষ্ট পায়। আল্লাহ নবী দৈনিক কষ্ট করে ওই কাঁটাগুলোকে সরিয়ে দিয়ে ওই রাস্তা দিয়ে নবী আমার যেতে থাকে। আল্লাহ নবী কোনো দিনের জন্য নবী বুড়িটার উপরে খেপে যান না গো। এ যুবকেরা, আপনারা তরুণেরা, একদিন নবী আমার যেতে লেগেছে, আল্লাহ নবী দেখলেন কাঁটাটা বিছানো নাই। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে খোঁজ নিতে লাগলেন, কি ব্যাপার আজকে বুড়িটা কেন কাঁটাটা বিছিয়ে নে? ইসলাম কাকে বলে দেখে, মুহাম্মাদের চরিত্র কাকে বলে দেখে। আল্লাহ নবী খোঁজ পেয়ে গেলেন ওই বুড়িটা বিমারে পড়েছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওই বুড়িটাকে দেখতে গেল। আল্লাহ পাক যদি আমাকে আপনাকে কানা বানাতো, অন্ধ বানাতো, তাহলে দুনিয়ার এই রং তামাশা বুঝতে পারতাম না। কি জিনিস, কি আনন্দ, নফসে তাগিদে শয়তানের খিলালে পড়ে বেশরিয়াতি নারীদের দিকে তাকানো, বিহায়ানি লজ্জা মতো বেশরিয়াতি নারীদের দিকে তাকিয়ে থাকা, ওই নারীদের নোংরামি কাজ দেখা, এটা কখনো তুমি আমি দেখতে পেতাম না। এ যুবকেরা, আব্বারা, কখনো খারাপ দিকে তাকাবার সময় কি তোমার একবারও মনে পড়েনি এই চোখ দুটো তোমাকে কে দিল? তিনি কে? তিনি তামাম কায়নাতের মালিক, তিনি হলেন তোমার আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ পাক। তিনি তোমাকে আমাকে কতটা মহব্বত করে ভালোবেসে এই দুটো চোখ দিয়েছে। বান্দা এই দুটো চোখ দিয়ে মা বাপের মুখ দেখবে, বান্দা এই দুটো চোখ দিয়ে অসহায়দের দিকে তাকাবে, বান্দা এই দুটো চোখ দিয়ে আমার কোরআন শরীফকে খুলে খুলে দেখবে, বান্দা এই দুটো চোখ দিয়ে আমার নিয়ামত কুদরতকে দেখবে, বান্দা এই দুটো চোখ দিয়ে আমি আল্লাহ পাক আমার ওলি মাহবুব বান্দা আলেমে হাক্কানীদেরকে দেখবে। এ পাকের প্রেমিকেরা,
হয়তো আমি আজ বলছি, কাল আমার কথাকে কেউ কর্ণপাত না করে হয়তো বিভিন্ন জায়গায় আনন্দ ফুর্তি দুনিয়াবি নজরি খেয়ালে এই দুনিয়াবি খেল তামাশাতে হয়তো কালকে বাজারে যে বসবে, হয়তো কালকে জুয়ার আড্ডায় যে বসবে, হয়তো কালকে মেলাতে গানে আসরে গিয়ে বসবে। যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমার বলাটা কি বেকার হয়ে গেল? না, কখনো না, আমার বলাটা বেকার হবে না। এই যে আমি বলছি, কাল কিয়ামতের ময়দানে এই বলার ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিতে পারে। তাহলে আমি বলছি দুটো জন্যে, এখন নিজেরও ফায়দা আছে, আর একটা হলো দোষও শোনার পরে যদি একটা ছেলে পরিবর্তন হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে ওই ছেলেটার ওসিলাতে আমার নাজাত যথেষ্ট হয়ে যাবে। আমার একটা ভাই যদি পরিবর্তন হয়, ওর ওসিলায় আমি জান্নাত চলে যাব, ওটাই যথেষ্ট। তাহলে আমাকে বলতে হবে। এবারে আমার কথা শুনে হয়তো কেউ গুরুত্ব দেবে, কেউ গুরুত্ব নাও দিতে পারে, তবে গুরুত্ব না দেওয়াটাই স্বাভাবিক, কেন এখন দুনিয়া শুরুর দিকে নয়, শেষের দিকে। তবে হ্যাঁ, একজন হলেও তো গুরুত্ব দেবে। আমি ওই একজনের জন্যই ওয়াজ করছি। সেই একজনটা কে? আল্লাহ বেতার জানে কার নসিবটা ভালো। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আজ যখন কোন জায়গাতে বেশরিয়াতি কাজ হয়, এই ছেলেরা, যুবকেরা, এমন করে জবান দিয়ে তুমি নোংরা কথা বলো, জবান দিয়ে তুমি শরিয়াত বিরোধী কথা বলো, এই জবান দিয়ে তুমি এমন কথা বলো যে কথাতে তোমার আল্লাহ খুশি নয়, তোমার সৃষ্টিকর্তা খুশি নয়, তোমার প্রভু খুশি নয়, তোমার মালিক খুশি নয়, যিনি কিনা তোমাকে জবানেতে বুবা বানাইনি, যিনি তোমাকে জবানে কথা দিয়েছে, বলার ক্ষমতা দিয়েছে। আর যদি আমি বুবা হতাম, এই চাঁদ রাত উপলক্ষে মাহফিলে আমাকে কেউ দাও তো করতো না, এখানে এসে কেউ আমার সামনে বসেও থাকতো না, আমাকে কেউ গুরুত্ব দিত না, কেননা হাবাকে নিয়ে এই মাহফিলে কোনো কাজে লাগবে না। আমার আল্লাহ বড় ihsan করে, বড় দয়া করে আমার মতো গুনাহগারকে জবানে দুটো কথা বলতে দিয়েছে বলে এই প্রতিদিন লাইনে হাজার হাজার মানুষ যাচ্ছে। হুজুর আমার দেশে চলুন, হুজুর আমার গ্রামে চলুন, দুটো শরিয়াতের কথা বলবে। যুবকেরা, আজ এই জমানে আল্লাহ কথা দিয়েছে বলে তুমি ঘরে গিয়ে মাকে ডাকছো, তুমি ঘরে গিয়ে বাপকে ডাকছো, তোমার দুঃখের কথা ডাক্তারকে বলতে পারছো, তোমার সমস্যা করো তোমার স্ত্রীকে শেয়ার করতে পারছো, তোমার অন্তরের কথা কাউকে প্রকাশ করতে পারছো। আল্লাহ যদি তোমাকে জবানে কথা না দিত, তাহলে তুমি কি করে প্রকাশ করতে পারতে? এই নিয়ামতটা পেয়ে নিয়ামতের অবহেলা করো না গো। আমার আল্লাহ কেড়ে নিতে পারেন, আমার আল্লাহ পাক নিতে পারে। এমন জবানে খাওয়াবে, ও দেখে ক্যান্সার পরিণত হবে, ডাক্তার কেটে বাদ দিয়ে দেবে, জবানে বুবা হয়ে যাবে। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ তোমাকে জবান দিয়েছে, এই জন্য বান্দা এই জবান দিয়ে আমি আল্লাহ আমাকে ডাকবে, আমাকে মাবুদ বলবে, আমাকে প্রভু বলবে, আল্লাহ 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 করে ডাকবে, আমার নবীর উপর দরুদ পড়বে, মা বাবাকে ডাকবে, আমার কোরআন তেলাওয়াত করবে, আযানটা দেবে। আমি আল্লাহ আমার দরবারে হাত তুলে একে অপরের জন্য দোয়া চাইবে, ভালো ভালো কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা ওই কাজের থেকে যে কাজ করি আল্লাহ নারাজ, ওই কাজটাই বেশি করি, ঠিক না বেঠিক? ভাবো আমার যুবকরা, ভাবো, সামনে কিন্তু আরো ভয়ানক দিন আসছে। আমি ইশারা দিয়েছি, কেন ভাই বেশি কিছু বলতে পারবো না, এজন্যে যে যার জন্য বলবো সেই আমায় গাল দেবে, সমস্যা এখানে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে যেই শহরে গেলে পারে যেই শহরে গেলে পারে মিটবে মনের বেদনা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমানের ছেলেমেয়েরা আব্বারা তরুণেরা ইতিহাস ভুলে গেলে হবে না আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ যখন পৃথিবীর জমিনে দেওয়া শান্তি দাবানা ছিল আল্লাহ নবী সে দুনিয়া মানুষকে বোঝাতে লাগলে বাবারা তোমরা অন্যায় করো না জুলুম করো না এক আল্লাহকে মেনে নাও 360টা দেব দেবীর উপাসনা করো না নিজেদের হাতে তৈরি করা কাল্পনিক পাথরের মূর্তির কাছে মাথা নত করো না এক আল্লাহকে মেনে নাও এ যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী বুঝাতে লাগলেন মাকে সম্মান দাও বাপকে সম্মান দাও নিজেদের বাচ্চাগুলোকে জন্তু জন্তু পুঁতে দিও না মেয়েগুলোকে বাঁচা স্বাধীনতা দাও নারী অশুভ নয় ওরাও তোমাদের শরীরের একটা অংশ দেখে ভালোবাসো মহব্বত করো এ দুনিয়ার জমিনের মানুষেরা আল্লাহ নবী পৃথিবীর জমিনে এখন অশান্তি দাবানলকে মুছে দিয়ে শান্তি কায়েম করতে লাগলে আল্লাহ নবী সালাম থেকে ইসলামের মেসেজ দাওয়াত যখন দিতে লাগলো এক আল্লাহ পাকের তাওহীদের রিসালাতের তাকবীর দিতে লাগলো এই সময়তে আল্লাহর জমিনে একটা দুটো তিনটে করে যারা আমার নবীকে সাপোর্ট করেছিল এই যুবকেরা আব্বারা তরুণেরা তাদেরকে মরুভূমির বাড়ির উপর শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে বাড়ি চাপো পাথর চাপিয়ে দিয়ে সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা তাদেরকে হত্যা করে দিয়েছিল তারা কালেমা পড়তে পড়তে নিজেদের জান দিয়ে দিয়েছে তথাপিও তারা সত্য আল্লাহ নবীকে ছাড়ে না এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ তোমাকে আমাকে কানা করে পাঠাতে পারতেন যদি চৌধুর না থাকতো এত লাফালাফি সব ঠান্ডা হয়ে যেত এই চোখ দিয়ে আল্লাহ নিয়ামত দিয়েছে এই নিয়ামতের অপচয় করো না গো এই নিয়ামত ভোগ করে আল্লাহ তো শুকরিয়া আদায় করা দরকার আমরা তা ছেড়ে দিয়ে আজকে কি করতে লেগেছে এ যুবকেরা আল্লাহ
আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে। এই বিবেক দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ বান্দা বুঝবে, ভালোর দিকে থাকবে, মন্দ থেকে দূরে থাকবে। আজ যদি সেই বিবেক নিয়ে ভালো মন্দটা না বুঝতে পারো এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তাহলে আল্লাহ পাকের নিয়ামতে কাজ লাগাতে পারলে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক দুটো হাত দিয়েছে। এই দুটো হাত কেন দিয়েছে? বান্দা এই দুটো হাত দিয়ে গরিব অসহায় দুঃখীদের সেবা করবে, গরিবদেরকে সাহায্য করবে। আজকে সেই দুটো হাত দিয়ে গরিবদের সাহায্য তো দূরের কথা, গরিবদের মাল ধন দৌলত লুটতে লুটতে আজ আমরা সমাজে এত জন্তু জানোয়ার আস্তে আস্তে হয়ে যেতে লেগেছি, গরিবদের কেউ লুটতে লেগেছে। এ যুবকেরা, আব্বারা, আল্লাহ দুটো হাত দিল, বান্দা অসহায়দের সাহায্য করবে। এই দুটো হাত দিয়ে আজকে সাহায্য তো দূরের কথা, অসহায় গরিবদের ঘরে জুলুম করতে লেগেছে। ভুলে যেও না বিচারের দিন একটা আছে, ময়দানে মাশর হবে হবে হবে। তবে আমার আল্লাহ দুনিয়াতে আবার এই হাতকে আল্লাহ ফিরিয়ে কেড়ে নিতে পারে না, পারে না। আরে যুবকেরা, আব্বারা, কি লাভ আছে বেঁচে থেকে যদি না সমাজটাকে করতে পারি আমার রাসূলের আদর্শ মতো করে? কি হবে বেঁচে থেকে? এই জওয়ানিটা রেখে কি লাভ? এই ক্ষমতাটা কি লাভ? এই যৌবনের বয়সটা কি লাভ? এ যুবকেরা, এমন করে কি দরকার বেঁচে থেকে? 1000 বছর বিরুজ্জুতির বাঁচা থেকে 10টা দিন সিংহের মতো রাজত্ব করে বীর পুরুষের মতো বেঁচে জিন্দেগি গুজরে দাও। আজকে গ্রামে যদি 2000 কি 500 কি 200 যুবক থাকে, এই 200 যুবক ওই বোনটা দুঃখের কথা কি তোমাদের কানে আওয়াজ দেয় না? যে একটা বোন তোমাদের কি ডাকছে, কিন্তু তার জবানে আল্লাহ কথা দেয়নি, সে চিৎকার দিতে পারেনি, বলতে পারেনি। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, কিন্তু তার চোখের পানি ভাষা তো তোমাদের বোঝা দরকার। যে বোনটা আমাকে কি দাবি রাখতে পারে? এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, মুসলমান কাকে বলে? যে নিজেকে আল্লাহর উপরে শুভে দিয়েছে। মুসলমানের খসলত এটাই হবে, তার একটা বোন যদি বিপদে পড়ে তার বোনকে বাঁচাতে গিয়ে নিজের জান লাগলে জান দিয়ে দেবে, বোনকে বাঁচাতে পিছপা হবে না। একে তো বলা হয় মুসলমান। আজকে সারা বিশ্ব জুড়ে মুসলিমদের ইজ্জত লুটছে, মা বোনদের ইজ্জত লুটছে, বোরখাওয়ালা নারীদের বেইজ্জতি করছে, আর আমরা মুসলমান পার্টি অফিসে বসে কাকে মার্ডার করবো সে প্ল্যান করছি। লজ্জা। আমাকে ভুল বুঝলেও কিছু করার নেই, কেন খাই না তো আপনাদের চিন্তা অত কিসের? কি চাচা ঠিক বলছি তো নাকি? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অসহায়ের সাথে দেবে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিন, আল্লাহ পাক সাথ দেবে। কখন সাথ দেবে? যখন সে অসহায় হয়ে যাবে। সবথেকে বড় অসহায় বান্দা কখন হবে? কাল কিয়ামতের ময়দানে বিচারের দিনে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কেউ তোমার পক্ষে থাকবে না, অসহায় হয়ে যাবে। আল্লাহ পাক ওই সময় বান্দার আমলনামা দেখতে লাগবে। ওই আমলনামার মধ্যে যদি পাওয়া যায় দুনিয়ার জমিনে কোনো অসহায় তুমি সাথ দিয়েছো, জেনে রেখে দিও আমার আল্লাহ পাক ওই দিন তুমি যে অসহায়, আমার আল্লাহ সেদিন তোমার সাথে সমস্ত গুনাহকে চেপে দিয়ে আমার আল্লাহ তোমাকে দয়ার শান্তির জান্নাত দেবে।
অসহায় সাথ দেওয়া দরকার আছে না নাই? কারা বলছে আছে? হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ আপনার এর জন্যই তো ফুরফুরাসে আহলে সুন্নাত ওয়াল জামাত করছি, এই জন্যই তো ঐক্য তৈরি করছি। আজ কারো জন্য যদি তুমি কাঁদো, তোমার জন্য কেউ কাঁদার থাকবে, মনে রেখে দেবে। আজ কাউকে যদি তুমি সাহায্য করো, তোমার জন্য কেউ সাহায্য করা ঠিক আসবে। আমার আল্লাহর কুদরত এটা বাবা। মুসলমান ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ যেন কখনো কাউকে ভয় করবেন না, এটা আপনাদের বলে দিয়ে যায়। কেননা বাঁচাবার মালিক আল্লাহ, মারার মালিকও আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মারতে পারবে না গো। এ যুবকেরা, আপনারা তরুণেরা, একটা মানুষই 2 মাস জেগে থাকে, তারপরে যদি সে ঘুমোয়, তার কি হুঁশ থাকবে? ঘুমের মধ্যে হুঁশ থাকবে? আজকে পৃথিবীর জমিনে কোটি কোটি মা তার সন্তানকে প্রসব করছে। সন্তান যতদিন পেটে ছিল, আসার দিন যত আগে আসছে, মা তত যন্ত্রণা কষ্টের মধ্যে ভুগছে, মাসকে মাস জেগে আছে। এই যুবকেরা, সন্তান হওয়ার যন্ত্রণা ব্যথা জ্বালাতে আবার মাসকে মাস জেগে গেছে। এমন করে 2 মাসকে 1 মাসের বাচ্চা পাশে শোয়ানো রয়েছে, মা বেঘর ঘুমোচ্ছে। দুনিয়ার জমিনে এমন কি একটা ঘটনা শুনেছে যে দুনিয়ায় কোনো মায়ের হাত তার বাচ্চার নাকে গিয়ে পড়েছে, বাচ্চা দম নিতে পারেনি, বাচ্চা মারা গেছে? এইরকম কি ঘটনা কখনো শুনেছে? কে বাঁচায় ওই নিরীহ ছোট্ট অসহায় বাচ্চাটাকে, যার তো কোনো ক্ষমতা নাই? মা যদি একটা হাত ফেলে দেয়, লড়াবার ক্ষমতা নাই, কাঁদারও ক্ষমতা নাই। কে বাঁচায় ওখানে? কে বাঁচায়? তোমার মমতা বাঁচাই না, তোমার বুদ্ধদেব বাঁচাই না, তোমার সুমিয়া বাঁচাই না। যিনি বাঁচায় তিনি হলেন আল্লাহ, তিনি তোমাকে আজও বাঁচাবে। তার পক্ষে থাকো। আমার আল্লাহ সেদিন ফেরেশতা দিয়ে ওই বাচ্চার হিফাজত করে। আজ তুমি আমি যদি আল্লাহর পক্ষে থাকি, আল্লাহ তোমার আমার পাশে ফেরেশতা আদার করিয়ে দেবে। আল্লাহকে ডাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহ যাতে রাজি সেই কাজ করো। আমার নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একবার বান্দাকে বলবে, এ বান্দা রে, তুই কোথায় যাবি বল? বান্দা এই সময় বলবে, আল্লাহ আমি দুনিয়ায় নামাজ পড়েছিলাম, এখন তোমার জান্নাত যেতে চাই। এ বান্দা নামাজ কার? আল্লাহ তোমার নামাজ পড়েছিলিস কার জন্য? আল্লাহ তোমার জন্য। তাহলে আমাকে তুই ভালোবাসিস? হ্যাঁ আল্লাহ তোমাকে ভালোবাসি বলি তো তোমার নামাজ পড়েছি। বান্দা তুই যখন আমাকে এতই ভালোবাসিস, আমার নামাজ যখন পড়েছি, আমাকে যখন সিজদা দিয়েছি, আমাকে যখন ডেকেছিলি, এ বান্দা রে, আমি যখন বিমারে ছিলাম তখন তুই আমাকে কেন দেখলি না? বান্দা অবাক হয়ে যাবে, ও আল্লাহ, তোমার আবার বিমার হয় কি করে? তুমি তো বিমার থেকে পবিত্র, তুমি তো কোনো জিনিসের মুখাপেক্ষী নয়। আল্লাহ তোমার আমার বিমার হয় কি করে? আমার আল্লাহ এই সময় জানাবে, আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি থেকে রাত, আমার আল্লাহ এই সময় জানাবে, এ বান্দা রে, তোর গ্রামে একজন বিমারি ছিল, যেও নামাজ পড়তো। তোর গ্রামে একজন বিমারি ছিল, যে আমার সৃষ্টি, তার কাছে যদি যেতি, সেখানে আমি আল্লাহ আমাকে পেতি। তাকে সেবা করলে, তাকে দেখলে, তাকে মহব্বত করলে, তার পাশে দাঁড়ালে, তাকে সহযোগিতা করলে, ওটা আমার সৃষ্টি, আমি আল্লাহ আমাকে করা হতো। তাহলে বলো, আজকে সেই মুসলমানের ঘরের ছেলে তুমি যদি তোমার কালচার ভুলে যাও, তোমার আদর্শ ভুলে যাও, তাহলে তুমি নিজের শুধু ক্ষতি করলে তা নয়, তুমি মুহাম্মদ রাসূলের ইসলামেরও ক্ষতি করবে। কেন? তোমাকে দেখিয়ে লোক গাল দেবে, ঠিক
কিনা বেটি? আতে খুব সাবধান মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, মানবতাটাই হলো বড় জিনিস, ইনসাফ ইনসানিয়াতটাই হলো বড় জিনিস। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও নওজোয়ান তরুণীরা, আল্লাহর রাস্তে বলে দিয়ে যায়, দুদিনে দুনিয়া মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না। আল্লাহর পক্ষে থাকো, নবী পাকের পক্ষে থাকো, অসহায়কে সাথ দিয়ে গরিবদের পাশে দাঁড়ান। প্রতিটা মসজিদকে কেন্দ্র করে ওই মসজিদের চতুর্দিক থেকে 30-40-50টা করে যুবক একতা হয়ে যান। কি জন্য একতা হবে? দেশকে বাঁচাবার জন্য হবে। কি জন্য একতা হবে? ওই মহল্লাতে শান্তি ধর্ম ইসলামকে কায়েম রাখার জন্য একতা হবে। কি জন্য একতা হবে? অন্যায়কে দূর করার জন্য একতা হবে। কি জন্য একতা হবে? ওই যে 30-40-50টা ছেলে এক হলে ডেলি তোমরা একটা ফান্ড করো, নিজেদের ইনকামের পয়সা সন্ধ্যেবেলায় এসে ওই জায়গাতে দাও, ডেলি নিজেরা হিসাব রাখো। তুমি তোমার মহল্লার মধ্যে খোঁজ করো কটা বাড়িতে গরিব আছে, যে যে বাড়িতে গরিব আছে সপ্তাহে সপ্তাহে চাল ডাল আলু পেঁয়াজ তোমরা এই 50 জন মিলে কিনে সংসার চালাও। এই ছেলেরা জেনে রেখে দিও, এই গরিবদের দোয়া, বাচ্চা বাচ্চা ভুকা বাচ্চাদের খাওয়ার দোয়া আমার আল্লাহ তোমাকে বিনিময়েতে জান্নাত পৌঁছে দেবে। আমি বহুত কিছু আশা নিয়ে তোমাদের সঙ্গে সংগঠন করছি, কিন্তু দুঃখের বিষয় তোমরা কাজটা করেছো আর আমায় ভুলে গেছো। যোগাযোগ রাখো, বহুত কিছু করতে চাইছি, তোমাদের আখিরাত ভালো হবে, দুনিয়ার এই তোমাদের পরের প্রজন্ম বাচ্চাগুলোর ভবিষ্যৎ তৈরি হবে। কে দুঃখের সাথে বলতে হচ্ছে 10টা বেজে গেছে। কথা বুঝছো না? বোঝো না? আতে আমি আর নয়, আসো একটু দোয়া করে দিই। তার আগে একটু নবীকে সালাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া নবী নামো পিয়া, ইয়া হাবিব নামো পিয়া, আরশিব হক নে পুকারা, সজি पैगंबर हमारा नबी सलाम, या हबीब সালাওয়াতুল্লাহ, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ নুরানি, আমিনার নয় ও নির্মণি, নবী